প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি পূর্ণাঙ্গ ব্লগটি। আমি কিছুদিন আগে গত শনিবার আর কি তো গিয়েছিলাম বিলচান্দক পাথারে। তো বিলচান্দক পাথারে তার আগের সপ্তাহে গিয়েছিলাম, তখন একটু পানি কম ছিল, এখন আবার পুনরায় পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। তো এখন ন্যাচারাল দৃশ্যগুলো ঠিক এরকম দেখা যাচ্ছে আর কি। তো প্রথমে আমি সেখানে নেমে তারপরে আমার ড্রোনটা ছেড়ে দেই। তো ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বটগাছ, তো ওইটাই হলো জিরো পয়েন্ট নামে পরিচিত বা এখানকার শেষ রাস্তা। তো চলুন কিছুটা সময় উপভোগ করি মনোরম পরিবেশের এই রাস্তাটি। 0 পয়েন্টে পৌঁছার পরে সেখানে দুপুর টাইম হওয়ায় তেমন কোনো লোক ছিল না। সেখানে একজন মাছ ধরার চাচা ছিল, আর কিছু ফুচকার দোকান সবে মাত্র আসতে শুরু করেছিল। তো সেখানে আমি একটা অ্যাঙ্গেল শট নিলাম। এরপর সম্মুখীন হলাম চাচার বিভিন্ন প্রশ্নে। চাচা বলতে শুরু করলো, এটা কি, এটা কেন ওড়াচ্ছেন, এটা কি লাভ। তো আমি তখন চিন্তা করলাম একে শর্টে বোঝাতে হবে। তখন আমি বললাম যে এটা আমি নতুন তো, তাই প্র্যাকটিস করছি আর কি। তখন সে বলল তখন সে বলল আপনি প্র্যাকটিস করছেন, সবাইকে এই প্র্যাকটিস করতে হবে নাকি? তো যাই হোক, প্র্যাকটিস সে বলেনি, সে বলছে সবাইকে এটা চালানো শেখা লাগবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, চাচার সাথে গল্প করতে করতে সেখানে কিছু শট নিয়ে নিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন সেগুলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আসছি দেখেন একদম ফাঁকা জায়গাতে। এই ফাঁকা জায়গাতে আসার কারণ হলো আমার এই ড্রোন। আমি অবশ্য নতুন চালক, তো এই ড্রোন আমি ভালো চালাতে পারি। ওই দিকে গেলে পানি, গ্রামের অঞ্চলে গেলে গ্রামের গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, নদী, মানে এক কথায় আমার মতো লোক পুরানো খুব কঠিন। যেহেতু আমি নতুন, আমি আসলাম হলো একটা পাথরের মধ্যে আসার কারণ হলো, তারপরে আর যাই হোক পরে বলছি কারণটা। এক জায়গায় আসলাম, আসার পরে সেখানে ভিউটা ভালো, কিন্তু রাস্তার সে ভিডিওটা আমার কাছে আছে, রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি। তো এখন কি করা যায়? পানি পানির মধ্যে ওর পড়ে গেলে ভয় লাগে, নতুন চালক যেহেতু। তারপরে আমি চিন্তা করলাম তাহলে কি করা যায়। এই লোকাল এলাকার এই এরিয়ার মধ্যে আমি চলে আসলাম। এই এরিয়ার মধ্যে আসার কারণটা হলো, আপনাকে বলি, এখানে না শুকনো না ভিজা। এক কথাই হলো, এইখানে যদি আপনার কোনো কারণে, এই যে এখানে যদি কোনো কারণে ড্রোনটা পড়েও যায়, ড্রোনটা পড়ে গেলে দেখেন এখানে পড়েও যদি যায়, তাহলে হয়তো পাখা টাকা একটু ইয়ে হবে, তবে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আবার ভিজেও যাবে না। তো এই জন্য আমার এই জায়গাটা খুব চয়েসফুল। তারপরে আবার দেখেন, আমি আপনাকে একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই। এই যে আশপাশের ভিউটা দেখেন, মানে আশপাশে গাছ বলে কোনো কিছু নেই, আবার আজকের আবহাওয়াটা সুন্দর। মানে 2-1 কিলোমিটার 2-4 কিলোমিটারের মধ্যে দেখেন
কোনো গাছগাছলা নাই। তারপরে আবার একই রকমের এক কথায় প্রকৃতির চাদর বিছিয়ে দিয়েছে। তো আমার জন্য খুব ভালো হলো। আসলে নতুন যারা ড্রোন চালান আমি তাদেরকে সাজেস্ট করব যে এই রকম পরিবেশে আসার চেষ্টা করবেন। এই পরিবেশে আসার সুবিধা হলো যে আপনার ড্রোনটি যদি কোনো কারণে এরকমভাবে যদি পড়েও যায় এই জায়গাগুলোতে, তবে আপনাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব হলেও বোধহয় খুবই কম ক্ষতি হবে, যেহেতু আমি অত এক্সপার্ট না বলছি। আবার হয়তো যারা এক্সপার্ট যদি কেউ দেখে থাকেন হয়তো বলবেন যে আপনি কী বলছেন এটা সেটা। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে আর কি, যে এখানে পড়ে যাওয়া পরে তেমন কোনো ক্ষতি হবে না, কারণ এখানে প্রায় 1 হাতের উপরে প্রকৃতির বিছানার সৃষ্টি হয়েছে। এরপর ড্রোন দিয়ে আমি মনোরম পরিবেশের কিছু যে মেভিক মিনির যে কিছু কুইক শট আছে সেই শটগুলো নেই। তো চলুন দেখা যাক শটগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও দেখেন আমি এই যে মাঝখান দিয়ে যাচ্ছি আর কি। তো এখানে এর মধ্যে সাপ টাপ আছে কিনা জানি না, তবে সাপ থাকার সম্ভাবনা একটু কম। কারণ হলো এখানে সম্ভবত ইঁদুর বা এই জিনিস নাই এখন, কারণ এখানে ইয়ে হয়েছে, পানির নিচে আছে আর কি। এই পানির মধ্যে কোনো গর্ত নেই, গর্ত থাকলে কাঁকড়ার গর্ত, ইঁদুরের তেমন কোনো আমি গর্ত পাইনি। থাকলেও হয়তো পানির মধ্যে যে সাপগুলো থাকতে পছন্দ করে সেইগুলো থাকতে পারে। এইদিকে তো এইখানে আমি আবার গত শনিবারে আসছিলাম, তখন পানি ছিল না, এখন আবার জোয়ারের পানি আসছে। জোয়ার সরি ভুল করলাম, এখন আবার জোয়ার ভাটা হয় না, পানি আসছে আর কি, বর্ষার পানি দ্বিতীয় ধাপ আর কি। একবার এদিকে মানে আমার উপরে মানুষ 1-1.5 মানুষ 2 মানুষ বা 10 ফিটের মতো পানি হয়েছিল, এখন শুকায় গেছে, এখন আবার আসতেছে আর কি। তো সামনের ভিউটাই আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখেন, কষ্ট করতে হয়েছে অবশ্য আমাকে। দেখেন এই যে এখানে মাঝে মধ্যে পানি ছিল, পানিতে প্রায় হাঁটু পর্যন্ত ভিজে গেছে। তো ভিজে যাওয়ার পরে আমি চিন্তা করছি আমাকে সেই কাঙ্ক্ষিত জায়গাটা দিতে হবে, তাছাড়া তো সমস্যা। কারণ হলো যে আমি ওই যে ওখানে যে সেটা জায়গাটা আপনাকে দেখাবো, সেখানে ওড়ানো আমার কাছে রিস্কি মনে হয়েছে। তো তখন আমি চিন্তা করলাম ওখানে চলে যাই। তো এই যে দেখেন আবার সামনে দেখেন আবার কি সমস্যা সৃষ্টি হয়েছে পাথরের মধ্যে। আসলে আর একটা সমস্যা হলো যে দেখেন প্রকৃতির রূপ
এই যে বৃষ্টি চলে আসছে বোধহয়, তবে আমি সাথে পলিথিন নিয়ে আসছি, আর একটা বাইক আছে ওই 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 পাশে রাখছি, ওটা নিয়ে যাব। তো পলিথিনে যদিও ব্যাগটা ওয়াটারপ্রুফ সম্ভবত, তারপরে পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব। তো যাওয়ার আগে আমি আপনাদের যেখান দিয়ে গিয়েছি আর যে প্রকৃতির মধ্যে আসছি সেই দৃশ্যগুলো আপনাকে আমি শেয়ার করতেছি। তবে এখন ভিডিওটা করতেছি আমি হলো আমার ফোন থেকে ভিডিও করছি, হয়তো একটু কাঁপাকাঁপি হতে পারে, তবে দেখেন এই যে আশপাশের পরিবেশটা খারাপ না, ভালোই আসছে বোধহয়। এই যে তারপরে আমি এখন ভিডিও করতে করতে আমার যেখানে বাইক রেখে আসছি সেই দিকে যেতে হবে, কারণ আপনারা সামনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘ। তো দেখা যাক, আশা করি বৃষ্টি সম্ভবত ওই দিকে হচ্ছে, এর মধ্যে চলে আসবো। আসতে পারলে একটু ভালো হয়, কারণ এখানে বৃষ্টি আসলে বা একটু ঝড় টড় আসলে একটু সমস্যাই হবে আর কি। এরপর আমি আবারও পুনরায় সেই জিরো পয়েন্টে ফিরে আসি। যখন দুপুরের দিকে গিয়েছিলাম তখন তেমন কোনো লোক ছিল না, তবে সেখানে বৃষ্টির সিজন তো সেই দিনে শুধুমাত্র একটু আবহাওয়া ভালো ছিল, তবে কিছু কিছু লোক আসতে সেখানে শুরু করে। তো সেখানে এসে আমি কিছু শট নিয়ে নেই, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে সন্ধ্যা নেমে আসলে আমি বাড়ির পথে রওনা হই। তো বাড়ির পথে রওনা হওয়ায় পথে সন্ধ্যার যে দৃশ্যটি সেটি আমি আমার মোবাইলে ধারণ করি, তাই একটু কাঁপে বা শেকটা একটু বেশি আছে। তো তবুও বিষয়টি দেখতে খুব মনোরম পরিবেশই মনে হচ্ছিল। তো যাই হোক, যেতে যেতে আমি আপনাদের কিছু বিষয় শেয়ার করি। কেউ যদি এখানে আসতে চান তাহলে এটা হলো বিলচান্দক পথ দিয়ে আমি প্রবেশ করেছিলাম। এছাড়া এটা রেশমবাড়ি অথবা বাঘাবাড়ি থেকে প্রবেশ করা যায়। তো এটা এই বাঘাবাড়ির পাথার নামেই পরিচিত বা বিলচান্দক রেশমবাড়ি পাথার নামে পরিচিত। তো এখানে আপনারা আসলে যারা নিকটে আছেন তারা আসতে পারেন, আসলে হয়তো মনোরম পরিবেশটি আপনারা পাবেন, একটু অবসাদ সময় কাটাতে পারবেন। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি, পরবর্তী দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।